নমস্কার। আজকে শোনাবো জাতকের গল্প। গল্পের নাম স্বার্থ ছাড়া কেউ চলে না। প্রাচীনকালে বোধিসত্ত্ব একবার ধনী গৃহস্থ পরিবারে জন্মগ্রহণ করেন। প্রাচুর্যের মধ্যে তিনি বড় হয়ে ওঠেন। বড় হয়ে পারিবারিক ব্যবসা, ধানের কেনা বেচা দেখাশোনা করতে লাগলেন। রাজ্যে একজন সাপুড়ে বাস করত। তার সাথে একটা বানর ছিল। সে বানরটিকে বিষ প্রতিষেধক ওষুধ খাইয়ে সাপের সাথে লড়াইয়ের খেলা দেখাতো। ফলে 2 পয়সা ভালোই রোজগার হতো তার। বারাণসীতে প্রতি বছর নির্দিষ্ট এক সময়ে মেলা হয়। ওই মেলাকে কেন্দ্র করে রাজ্যের প্রতিটি নাগরিক ঘরে ঘরে উৎসবে মেতে ওঠে। সাপুড়ে মনে মনে ভাবল, সারা জীবন সাপের আর বানরের খেলা দেখিয়ে পয়সা রোজগার করতে হয়েছে, আনন্দ করার অবসরটুকু পাইনি। এবার মেলায় একটু আনন্দ করতে হবে। এই ভেবে সাপুড়ে একদিন বোধিসত্ত্বর বাড়িতে গেল। সাথে তার বাঁদরটাও ছিল। বোধিসত্ত্বকে ডেকে বলল, ভাই, সারা জীবন তো খেলা দেখিয়ে কাটিয়েছি, ভাবছি এবার মেলায় একটু আনন্দ করতে যাব। বোধিসত্ত্ব হাসি মুখে বলল, সে তো ভালো কথা। সত্যিই তো, বাঁচতে গেলে একটু আনন্দ ফুর্তি করার প্রয়োজন আছে। সাপুড়ে বিমর্ষ মুখে বলল, কিন্তু মুশকিল হলো বানরটাকে নিয়ে। তোমার কাছে এই কটা দিন রেখে দেবে? বোধিসত্ত্ব মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল, রেখে যেতে পারো। সাপুড়ে বানরটাকে রেখে উঠে দাঁড়িয়ে বলল, দেখো, খাওয়া দাওয়ার যেন কোনো অসুবিধা না হয়। বুঝতেই তো পারছো, এ আমার রুজি রোজগারের ব্যাপার। বোধিসত্ত্ব সাপুড়েকে নিশ্চিন্ত করে বিদায় দিল। খেলা শেষ হলে সাপুড়ে মাতাল হয়ে বোধিসত্ত্বের বাড়িতে এলো। তার চিৎকার শুনে প্রভুর গলার স্বর চিনতে পেরে বানর প্রভুর কাছে ছুটে এলো। সাপুড়ে প্রচণ্ড মাতাল ছিল। সে একটি বাঁশের লাঠি দিয়ে বানরটিকে বেধড়ক পিটাতে লাগলো। একসময় শান্ত হয়ে বানরটিকে লাঠির সাথে বেঁধে বড় রাস্তার পাশে জঙ্গলে চলে এলো। সেখানে একটি আম গাছের সাথে বানরটাকে বেঁধে নিজে আম গাছের তলায় শুয়ে ঘুমিয়ে পড়ল। অনেক কষ্টে বানর তার বাঁধন ছিঁড়ে ফেলল এবং আম গাছের উপরে উঠে মিষ্টি পাকা আম খেতে লাগলো। আর আঁটিগুলো সাপুড়ের মাথায় ছুঁড়ে মারতে লাগলো। আঘাতে সাপুড়ের ঘুম ভেঙে গেল। তার তখন নেশা কেটে গেছে। বানরকে ভোলাবার জন্য সে আদরের সুরে ডাকতে লাগলো। প্রভুর আদরের ডাক শুনে বানর গাছ থেকে বলল, থাক, আর আদর দেখাতে হবে না। একটু আগে লাঠি দিয়ে মেরে আমার না হাত পা ব্যথা করে দিয়েছ, এখন আবার দরদ দেখাতে এসেছো? তুমি ওই গাছের নিচেই শুয়ে থাকো, আমি চললাম। এই বলে বানর এক ডাল থেকে আর এক ডালে লাফাতে লাফাতে অদৃশ্য হয়ে গেল। সাপুড়ে আর কি করে, গাছের নিচে বসে কপাল চাপড়াতে চাপড়াতে হায় হায় করে কেঁদে উঠল। নমস্কার।